জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো। তোমাদের একটি গুড নিউজ এসেছে, যেটা তোমাদের আরআরবি যেই সিবি টুর যে এক্সাম ডেটটা ক্যান্সেল হয়েছিল সেকেন্ড শিফটের, তার নতুন এক্সাম ডেটটা এসেছে। তো চলো দেখি কি বলেছে। আজকেই তোমাদের কিছুক্ষণ আগেই তোমাদের এই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। তো চলো দেখি। দেখো লেখা আছে যে হচ্ছে তোমাদের যে এমপ্লয়মেন্ট যে নোটিশটা 3/2024 পোস্ট থেকে জেই ডিএমএস অ্যান্ড সিএমএ অ্যাটসেট্রা লেখা আছে নোটিশ অফ রিশিডিউলিং সিবি টু, যে শিফট টু ক্যান্সেল হয়েছিল 4/6/2025, এটা রিশিডিউল হবে। এক্সাম ডেটটা 4/6/2025 হবে। তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল সিবি টু 22 এপ্রিল 2025। সিবি টুর কিন্তু ওই দিনই দুটো শিফট হয়েছিল, একটা ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট। তোমরা জানো যে ফার্স্ট শিফটের যে 50% কোশ্চেন কিন্তু সেকেন্ড শিফটে চলে এসেছিলো। এর জন্য কিন্তু এক্সামটা সেকেন্ড শিফটটাকে ক্যান্সেল আউট করেছিল। তার নতুন যে এক্সাম ডেটটা সেটা পাবলিশ হয়েছে। এবার দেখো ওই যেইর যে নোটিশটা দিয়েছে, দেখো এই তোমাদের বললাম এক্ষুনি যে হচ্ছে নোটিশ যে নম্বরটা আর পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার। দেখো লিখেছে এক্সাম রিশিডিউল্ড, সিবি টু যেটি শিডিউল করে হয়েছিল, টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দিছে 4/6/2025। আর যেটা তোমাদের দেখো লেখা আছে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার সিবি টু শিফট টু অন 22/4/2025 অনলি উইল বি পারমিটেড। মানে যারা 22/4/2025 শিফট টুতে যারা মানে অ্যাপিয়ার করেছিল তারাই একমাত্র হচ্ছে সিবি টু রিশিডিউল যে এক্সামটা যে ক্যান্সেল করেছিল তারাই অনলি মাত্র বসতে পারবে। তারপরে তোমরা কবে দেখতে তোমার কোথায় পড়েছে এক্সামটা, তোমরা কিন্তু পরীক্ষার 10 দিন আগে তোমাদের এক্সাম সিটি এবং ডেট সেটা তোমরা ডাউনলোড করতে পারবে। আর হচ্ছে এসটির যে ট্রাভেলিং যে যে পাসটা সেটাও তোমরা 10 দিন আগে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এরপর যে কল লেটার অ্যাডমিট কার্ডটা তোমাদের আসবে কবে না হচ্ছে 4 দিন আগে। আর ওইটা তো হয়ে গেল। এখন আমি একটা ওপিনিয়ন দিচ্ছি, মানে আমার ওপিনিয়ন যে হচ্ছে আর তো আর তোমরা জানো তোমাদের পড়া তো হয়ে গেছে, কারণ তোমরা এর আগে কিন্তু বসেছিল। তো সেই তোমরাও তখন পড়াশুনো করেই তো সিবিটি 2-তে বসছিল। তো অ্যাকচুয়ালি কিছু মানে মিসম্যাচ হয়েছিল বলে সিবিটি শিফট 2টা ক্যান্সেল আউট হয়েছিল। তো এখন আমি যেটা বলবো, রিভিশন তো করতে থাকো, তার সঙ্গে তো প্র্যাকটিস করতে থাকো, মক লাগাও। কিন্তু তোমরা যে শিফট 1-এর যে অ্যান্সার কিটা আর শিফট 2 ওই দুটোকে আগে ভালো করে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে ওর মধ্যে তোমরা টপিকগুলোকে হচ্ছে মানে হচ্ছে কী বলবো ফাইন্ড করো, কোন টপিক থেকে কোন কোন কোশ্চেনগুলো এসছে। সেই টপিকগুলোকে আগে ফার্স্ট প্রায়োরিটি দাও, কারণ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু তোমাদের ওই টাইপের আসবে। তো এটুকুই বলার। এইটাকে করো, দেখবে তোমরা কিন্তু বেনিফিট পাবে। এক্সাম হওয়ার পরে কিন্তু বেনিফিটটা পাবে, দেখবে বেনিফিটটা পাবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আর মন দিয়ে পড়াশুনো করো, কোনো বিনা টেনশন নেওয়ার দরকারই নেই। তো চলো।